আমরা হলো মুসলমান, আপনারা হলো খ্রিস্টান। আমার আব্বু এটা মেনে নেবে না কোনোদিন। আপনি হয়তো এটি বাড়াবাড়ি করেন না। আমার আব্বুর মান সম্মান আছে, আমাদেরও মান সম্মান আছে, আমি পড়াশোনা করি। এইরকম কোনো একটা কিছু হয়েছে, আমাকে জানায়নি, মেয়ের হয়তো বিয়ে করতে চাইনি, এরকম কিছু একটা হয়েছে। ঘটনা হচ্ছে, আমার মেয়ে হলো ওই প্রথমে খ্রিস্টান স্কুলে পড়াশোনা করতো, ওই জায়গার একটা মাস্টার ওরা খুব বিরক্ত করতো। কলে 5 পর্যন্ত ওইখানে পড়ে চলে গেছে প্রগতিতে, হোকলাডাঙ্গা প্রগতিতে পড়াশোনা করে। ও আর পিছ ছাড়ে না ওইটা। আর মেয়ে আমরা যে গার্জিয়ান আমাদের বলে না, ও যে ওই মাস্টার দ্বারা পড়াশোনা করেছে, ওটি আর ভয় হোক লজ্জা হোক বলে না যে আমি বাপ ও কিছু বলতে পারি, এই জন্য স্যারের মান সম্মান যাবে, এই জন্য কিছু বলে না। এখন কালকে রাত্রে হঠাৎ করে বাজার টাজার করে আসে, মার্কেট করে আসে রাত্রে। খাওয়া দাওয়ার পরে ওর আম্মুরে করছে, আম্মু একটু বাইরে যাও, গরমে এখানে বসে খেয়ে বা বাইরে যেয়ে একটু বসো। এ বলার পর ওর আম্মু বাইরে যেয়ে বসছে। এর ভিতরে ও ঘরের রুমে দরজা দিয়ে ওর রুমে পরে আর দেখে যে সারা শব্দ নাই। ওই ফোনে কথা বলতেছে কার সাথে, বলতে বলতে আর আধা ঘন্টার মতো আর 20 মিনিটের মতো কোনো সারা শব্দ নেই। পরে ওর আম্মু জানলা দিয়ে তাকায় দেয় যে ডাবের সাথে জ্বলতেছে আমার আম্মু। তারপরে চিল্লানি দিয়ে আশেপাশের লোক জড়ো করে দরজা ভেঙে তারপরে নামাইছে। পরে হাসপাতালে নিয়ে গেছি ওই অবস্থায়। পরে ডাক্তার বললো যে মৃত বলে কথা। হ্যাঁ হ্যাঁ, পরে জানলাম সম্পর্ক ছিল। আগের থেকে আইসে 2-1 দিন বাসায়, তো আমার ওই ভয়তে বলি নাই, যদি মাস্টারে কিছু বলি এই জন্য লজ্জায় হোক, আমার মায়েরও মান সম্মান যাবে, এই জন্য কিছু বলে নাই। হ্যাঁ, আমার সেটাই ধারণা, এটা আমার সুষ্ঠু বিচার চাই এটার। আমরা হলো মুসলমান, আপনারা হলো খ্রিস্টান। আমার আব্বু এটা মেনে নেবে না কোনোদিন। আপনি হয়তো এটি বাড়াবাড়ি করেন না। আমার আব্বুর মান সম্মান আছে, আমাদেরও মান সম্মান আছে, আমি পড়াশোনা করি। আমরা আমরা এইরকম কোনো একটা কিছু হয়েছে, আমাকে জানায়নি, মেয়ের হয়তো বিয়ে করতে চাইনি, এরকম কিছু একটা হয়েছে। আমার কাছে কি মা, তুমি একটু বাড়ি যাও। বাড়ি যাব না। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি ভিতরে আমার ইসিতে বার হচ্ছে, দেওয়ার পরে আমি আইছি, কিন্তু ফোনে কথা বলতেছে। সে মেয়েরা খারাপ খারাপ কথা বলতেছে, আর আমার মেয়েটা আইসে উড়ে দিচ্ছে। আমার মেয়ের এলো মারার বলছে। রাজনা মেয়েটা চল আমার মায়েরে লাগিছে। আমার মায়েরা উল্টো পাল্টা কইছে। তারপরে আমার মায়ে, আমি পরে আইসে দেখতেছি কি, পরে আইসে দেখতেছি কি আমার মাইয়ে, আমি দৌড়ে আইসি ডাকতেছি, ওর সাথে দরজা খোল, ওর সাথে দরজা খোল। দিন আমার দরজা খোলে, আজকে আমার মায়ের আউজ নেই। পরে আমি জানলার পাশে দেখি আমার মায়ে জ্বলতিছে। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কি বলতিছে ফোনে। আমি মেয়েটা তো আইসে উড়ে দিচ্ছে আমার মেয়েটা। না না, আমার সংসার কোনো ঝগড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে ঝগড়া হয়েছে। সে নিজ কামার বাসাতে স্কুলের মাস্টার। আমার মেয়ে খ্রিস্টান স্কুলে পড়ে। এখন খ্রিস্টান স্কুলে ছোট থাকতে দিলাম, সেই খ্রিস্টান স্কুলে রয়েছে, নাম আছে। এখন বর্তমানে পরিণত স্কুলে গেছে সে। ওই খ্রিস্টান স্কুলে যা আশা করে। ওই আইসে শুনেছি, ওই মাস্টার ওই স্কুলে আইসে, কিছুদিন আইসে। এখন তো মাস্টার টিচার না, টিচার হলো আছে টিচার আছে। ও তো খ্রিস্টান স্কুলের টিচার ওই লোক। কিন্তু আপনার মেয়ে তো এখন আর খ্রিস্টান স্কুলে পড়ে না। ওই এর নাম আছে, ওই প্রজেক্টের নাম আছে মালামাল পাই। আমার মেয়েটা ওই তাইতে যা আসা করে। আর এমনিতে আমার মেয়ে প্রগতি স্কুলে পড়ে। আমার মেয়ে প্রগতি স্কুলে পড়েছে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে কি কারণে এই আত্মহত্যা? ওই ছেলের জন্যই আমার মেয়ে ওই করেছে। ছেলে উল্টো পাল্টা কইছে, আমার সাথে কোনো না। আমার সন্তান, আমি কি বলবো তারে। আচ্ছা, আমার এত বড় ক্ষতি করলো, আল্লাহ শুবে না।
কি নিয়ে বিরোধ ছিল? ছিল বা তার ছেলে প্রেম থাকলে তো আত্মহত্যা করে না, মানে নিশ্চয়ই কোনো সমস্যা শুনছেন? ওই যে ফোনে কই ওরে দুইজনে ও কয় ওই কতি উল্টো পাল্টা শুরু হয়ে দিছে। আমার মেয়ে আমার সাথে কিছু বলে না, সেরকম একটা কিছু বলে না আমার সাথে। পরবর্তীতে আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে তার সঙ্গে এনজিওতে কর্মরত একজন লোকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের মধ্যে তার টানাপোড়েন চলছিল এবং হয়তো এই সম্পর্কের জের ধরেই সে আত্মহত্যা করেছে। এবং আমরা তার মোবাইল এবং চিরকুট যাচাই করে দেখছি যে তার আত্মহত্যার জন্য উক্ত ব্যক্তি দায়ী কিনা। যদি সে দায়ী থাকে তাহলে আমাদের থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা আমরা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।